আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যারাচেন। এই ব্যারাচেনের এই এনএফটিটা আমি শেয়ার করেছিলাম। এই এনএফটিটার হচ্ছে আরও অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো কিভাবে আপনি সম্পন্ন করবেন সেটাই দেখাই দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করে আজকের এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও আমাদের এই চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন করে নেবেন। তো প্রথমত এই কাজটা করার জন্য আপনাকে চলে যেতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টে। আপনি তো বাইন্যান্স অ্যাকাউন্টে আমি প্রবেশ করি। তো বাইন্যান্সে আসার পর আপনি এখানে ওয়ালেট সেকশনে আপনি আসবেন। ওয়ালেট সেকশন থেকে এখানে দেখতে পারবেন ওয়েব3 অপশান। এই ওয়েব3 অপশানে আসবেন। ওয়েব3 অপশানে আসার পর আপনার প্রথমত এই কাজটা করার জন্য আপনাকে এখানে কিছু পরিমাণ হচ্ছে ইথিরিয়াম লাগবে। এই ইথিরিয়াম ERC20 ইথিরিয়াম, এই ইথিরিয়াম আপনি কিভাবে খুব সহজে ম্যানেজ করবেন এবং উইথড্র করবেন সেটা আমি এই ভিডিওর সাথে আমি পোস্টে কমেন্ট করে দিব বা লিঙ্কটা অ্যাড করে দেবো। সেখান থেকে আপনি খুব সহজে এই ইথিরিয়ামটা ম্যানেজ করে নিতে পারবেন সি ওয়ালেটের মাধ্যমে। সি ওয়ালেট কোনটা? এইটা হলো সি ওয়ালেট। এই ভিডিওটা আমি অ্যাড করে দেবো, যদিও আমার এই ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তারপর আমি আমার এই পোস্টের সাথে অ্যাড করে দেবো। তো এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে ডিসকভার অপশানে। ডিসকভার অপশানে আসবেন। ডিসকভার অপশানে আসার পর এইখানে দেখেন, এখানে এইরকম একটা অনেকগুলা দেখতে পারবেন, স্লাইড দেখতে পারবেন। এই স্লাইডের মধ্যে আপনি এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে ব্যারাচেন নিয়ে। তো ব্যারাচেনের এখানে আমরা প্রথমত প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আপনাদের প্রথমত এখানে জয়েন যে অপশানটা পাবেন, এই অপশান আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আমি যদি ক্লিক করি, অলরেডি আমি জয়েন হয়ে আছি। এখানে জয়েন হয়ে আছি। এখানে জাস্ট ক্লিক করার পর একটা এনএফটি মিন্ট করার আপনাকে অপশান দিবে, এইরকম একটা এনএফটি মিন্ট করার অপশান দিবে। তো এরকম জাস্ট এই ক্লেম অপশানটা থেকে আপনি হচ্ছে এনএফটিটা মিন্ট করে নেবেন। মিন্ট করে নেওয়ার পর আপনি চলে আসবেন এই যে নিচের দিকে আসার পর দেখবেন যে এইখানে হচ্ছে, আচ্ছা এইখানে যদি আমি দেখাই যে স্টার্ট নাও যদি দেখাই, এই যে এইখানেই হচ্ছে আপনার সেই এনএফটি মিন্টের কথা বলবে। এখানে প্রথমত আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কোন ওয়ালেটটা কানেক্ট করবেন? আপনি বাইন্যান্স ওয়েব3 যে ওয়ালেটটা রয়েছে আপনার, সেটা আপনি কানেক্ট করবেন। তো আপনি জাস্ট এখানে এটি করবেন, ক্লিক করলে এখানে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এবং এই যে আমার এনএফটি, এই এনএফটিটা অলরেডি আমি মিন্ট করে ফেলছি। এই যে ওপস, আমি অলরেডি মিন্ট করে ফেলছি। এখন কাহিনী হচ্ছে যে এই এনএফটি মিন্ট করলেই আমাদের এই কাজ মানে সম্পূর্ণ না। এই কাজটা আরও অনেকগুলো কাজ আছে, সেটাই দেখাই দেবো আজকের এই ভিডিওতে। তো এইখানে আমাদের দেখেন যে এইখানে অনেকগুলো কাজের কথা বলতে হয়েছে। টাস্ক কমপ্লিট করতে বলতেছে, ফোসেট নেওয়া, তারপর হচ্ছে শো আপ করা, তারপর হচ্ছে ডিপোজিট করা, তারপর হচ্ছে এই যে অনেকগুলো কাজ রয়েছে। এই কাজগুলো প্রত্যেকে আমাদের এখানে করতে হবে। আচ্ছা, তো আমরা প্রথম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ফসেট ক্লেম করা। আমরা এই ফসেট ক্লেম করতে গেলে আমাদের কি করতে হবে? ওই যে আমাদের যে ইথিরিয়ামটা আমাদের ব্যালেন্সে হোল্ড রাখতে হবে। তো ইথিরিয়ামটা আগে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর এখানে আপনি কাজ করবেন। ফসেটে যদি ক্লিক করার পর এখানে জাস্ট আপনি টিক চিহ্ন দিবেন, এখানে অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এখানে দেখেন লিখে দিয়েছে অ্যাটলিস্ট 0.001 ইথিরিয়াম লাগবে। মোটামুটি $3 সমপরিমাণ ইথিরিয়াম এখানে আপনি হোল্ড করতে হবে আপনাকে। তারপর এখানে আপনি আপনার সেই অ্যাড্রেসটা প্রোভাইড করবেন। কোন অ্যাড্রেস? আপনার যেই বাইন্যান্স ওয়েব3 যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা পেস্ট করবেন এবং ডিপ টোকেন এই যে অপশানটা রয়েছে এই অপশানে এখান থেকে পেস্ট করবেন। এখান থেকে হচ্ছে আপনি প্রতি 8 ঘন্টা পর পর এখানে দেখেন, নিচের দিকে দেখেন যে 1 টেস্টনেট বেরা টোকেন্স এভরি 8 আওয়ার। আপনার কাছে যদি ওই যে ইথিরিয়ামটা হোল্ড থাকে এবং প্রত্যেক 8 ঘন্টা পর পর আপনি এখান থেকে আপনার টোকেনটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে প্রতি 8 ঘন্টা পর পর এখান থেকে টোকেনটা ক্লেম করে নেবেন। তো আমাদের যে আচ্ছা, আপনাদের যদি ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথমত আপনারা এই লিঙ্কে আসবেন, মানে জাস্ট ব্যারাচেনে ঢুকবেন। ব্যারাচেনে ঢোকার পরে এখানে দেখেন যে হেয়ার নামে একটা অপশান আছে, টিউটোরিয়াল হেয়ার। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পেজটা রয়েছে, এই পেজে অ্যাকচুয়ালি আপনার কীভাবে কী কাজগুলো করতে হবে প্রত্যেকটা কাজ এখানে বলে দেওয়া আছে। আপনি এটাকে প্রথমত কপি করবেন। কিভাবে কপি করবেন? এই যে দেখেন যে নিচে শেয়ার বাটন আছে, অথবা উপরে আপনি হচ্ছে এখান থেকে কপি করে নিতে পারবেন শেয়ার বাটন থেকে। এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নেবেন। লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনি হচ্ছে এটাকে আপনি ক্রোমে পেস্ট করবেন। আমি যেভাবে ক্রোমে পেস্ট করে রাখছি এই ক্রোমে পেস্ট করবেন এবং এই ক্রোম থেকে আপনি হচ্ছে ঢোকার চেষ্টা করবেন। দেখেন এরা হচ্ছে 1 নাম্বার যেই
আমাদের ফসেটটা লাগবে, সেই ফসেটের কথা এরা বলেছে। আমাদের এই কাজটা শেষ। এখন আমাদের যে 2 নাম্বার কাজটা করতে হবে, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। এখানে শো অফ করতে হবে। তো শো অফ করার জন্য আপনি এখানে যে দ্বিতীয় লিঙ্কটা আছে সেটা হচ্ছে মোবাইলের জন্য। তো সবসময় এই লিঙ্কে, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন। তো দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পর আপনি চলে আসবে একদমই হচ্ছে বাইন্যান্স ওয়েব3-তে নিয়ে চলে আসবে আপনাকে। তো বাইন্যান্স ওয়েব3-তে নিয়ে আসার পরে দেখেন যে এখানে হচ্ছে আমাকে সরাসরি কিন্তু আমার অ্যাড্রেসটা কানেক্ট করে নিয়েছে, আমাকে নতুন করে আর অ্যাড্রেস কানেক্ট করতে হচ্ছে না, মানে কিছুটা হলেও আপনার ঝামেলা কম হবে। তো এইখানে আপনাকে দেখেন যে আমাকে একটা হচ্ছে আমার বেড়া টোকেন দিছে। তো এই বেড়া টোকেনটা কী করবেন, প্রথমত আপনি এই বেড়া টোকেনটা শপ করবেন হানিতে। এই যে হানিতে, এখানে আপনি কিছু পরিমাণ শপ করবেন, পুরোটাই করার দরকার নেই। মনে করেন আমি 0.4 করলাম সাপোজ। তো 0.4 করার পর এখানে হচ্ছে হানি আপনার কয়টা পাবেন, আপনি 6টা হানি পাবেন। এখানে প্রিভিউতে ক্লিক করবেন, তারপর হচ্ছে শপ করবেন। তো শপটা হওয়ার পর এখানে জাস্ট আপনি কনফার্মেশনটা দিয়ে দিবেন, মানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এই যে শপের কাজটা, এই শপের কাজটা মোটামুটি বলতে পারি যে শেষ। আচ্ছা, শপটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের আরেকটা শপ করতে হবে, সেটা হচ্ছে যে এখন আমরা বেড়া থেকে হানি করলাম, এবং এখন আমরা বেড়া থেকে করব কি WETH, মানে এই যে এইটা দেখেন যে WETH, এই যে অপশানটা রয়েছে এটা করব। এখানে মনে করেন আপনি সাপোজ 0.4 করবেন। তো সেমভাবে আমি এখানে হচ্ছে বেড়া থেকে WETH আমরা এটাও হচ্ছে 0.4 পরিমাণ করতেছি। তো জাস্ট প্রিভিউ করব এবং শপ করব। তো এই শপটাও আপনি জাস্ট এখান থেকে কনফার্মেশনটা দিবেন, তাহলে হচ্ছে কনফার্ম হয়ে যাবে। আমি জাস্ট কনফার্ম করে দিলাম। আচ্ছা, তো আমাদের হচ্ছে 2টা ট্রানজাকশন করা শেষ। এখন আমাদের চলে যেতে হবে নতুন কাজে, সেটা হচ্ছে আমরা এইখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আপনি হচ্ছে এরকম একটা অপশন দেখতে পারবেন। এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে ভিউ পোল, এই পোলে আপনি ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে আপনি ক্রিয়েট ইওর ওন লিকুইডিটি পোল যে অপশনটা রয়েছে এখানেও আপনি হচ্ছে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে আপনাকে 2টা হচ্ছে টোকেন সিলেক্ট করতে হবে। তো এখানে হচ্ছে আমরা, আচ্ছা সরি, এটা আচ্ছা, তো আমাদের হচ্ছে দ্বিতীয় লিঙ্কটা না, আমাদের উপরের লিঙ্কটাতে ক্লিক করতে হবে। উপরের লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা দেখব যে বেড়া এবং আমরা WEতে আমরা হচ্ছে ট্রানজাকশনটা করেছিলাম, এবং হানি এবং WEতে আমাদের এই 2টা হচ্ছে আমাদের এই টোকেন আমরা জেনারেট করেছি, মানে শপ করেছি। সুতরাং এইটা আমরা হচ্ছে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনি খুবই সামান্য পরিমাণ হচ্ছে কিছু টোকেন এখান থেকে অ্যাড করতে হবে। তারপর এখানে জাস্ট অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে পরিমাণ আছে, হানি আছে এবং হচ্ছে WETH আছে, এখানে খুব সামান্য পরিমাণ, মনে করেন যে এখানে আপনি 1টা হানি বা 2টা হানি এখানে দিবেন, এবং এখানে হচ্ছে আপনি কিছু সামান্য পরিমাণ ওই ইথা ওখানে অটোমেটিক্যালি উঠে যাবে। ওঠার পর আপনি এখানে প্রিভিউ করবেন। তো আমি দেখাই দিচ্ছি পুরো প্রসেসটা। আচ্ছা, আমি তো খুব সামান্য পরিমাণে এটা হচ্ছে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট প্রিভিউ করব। প্রিভিউ করার পর এখানে অ্যাপ্রুভ হানি যে পরিমাণ কথাটা দেওয়া আছে সেই কথাটা আমরা করব। এখন করার পর এখান থেকে আপনার যে ট্রানজাকশনটা চাইবে সেই ট্রানজাকশনটা জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে নেবেন। অ্যাপ্রুভ করে নেওয়ার পর এই ট্রানজাকশনটা পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং এটা হচ্ছে খুব কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আমাদের কাজটা হয়ে যাবে, এবং ট্রানজাকশনটা সাকসেস হয়েছে। এবং এবার আমরা WETH আমরা হচ্ছে অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। মানে এখানে আপনাকে 2বার ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করতে হবে, প্রথমবার কাজ করার জন্য, এবং পরবর্তীতে কাজ করার জন্য একবার করে আপনাকে কাজ করতে হবে। এবং এখান থেকে অ্যাড লিকুইডিটি যে অপশানটা রয়েছে সেই অ্যাড লিকুইডিটি অপশান থেকে আপনি ক্লিক করে আপনি লিকুইডিটিটা অ্যাড করে নেবেন। তো জাস্ট আমি আবারও কনফার্মেশন দিলাম। মানে প্রথমবার কাজ করার জন্য আপনাকে এখানে মোট 3বার হচ্ছে ট্রানজাকশনটা কমপ্লিট করতে হবে, এবং আপনার লিকুইডিটিটা প্রোভাইড হয়ে যাবে। দেখেন আমাদের লিকুইডিটিটা প্রোভাইড হয়ে গেছে। এখন আমাদের যদি আমরা আসার পর ব্যাক করি, আমাদের এখানে যদি দেখাই যে আমাদের এখান থেকে এখানে দেখেন যে মাইপোল নামে একটা অপশান রয়েছে। এই মাইপোল অপশানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে আপনার পোলটা দেখতে পারবেন, এবং এই পোলে হচ্ছে আপনি আপনার পোলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আপাতত আমাদের এখান থেকে যে 6টা বা 7টা টাস্ক ছিল তার মধ্যে 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে।
ওকে, তো এবার হচ্ছে আমাদের 3 নাম্বার যে টাস্কটা আছে সেই টাস্কটা করতে হবে। এখানে বলতেছে আমাদের 3 নাম্বার টাস্কটা হচ্ছে রিডিম হানি ফর স্টেবলস। আমাদের এখানে হানি টেস্টেবল মানে আমাদের এখানে ক্লেম করতে হবে বা রিডিম করতে হবে। এখান থেকে আপনার 2 নাম্বার যে লিঙ্কটা রয়েছে হানি ওয়ান ব্রাঞ্চ মোবাইলের মাধ্যমে যেটা আমরা করব সেটাতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের সরাসরি আবারও ওদের সেই কাঙ্ক্ষিত পেজে নিয়ে চলে যাবে। তো এরকম পেজে আসার পর আপনি এখান থেকে জাস্ট এখানে অ্যাগ্রি করে দিবেন। অ্যাগ্রি করে দেওয়ার পর এখানে জাস্ট ওয়ালেট কানেক্টটা করে নেবেন। ওয়ালেট কানেক্টটা আপনার হচ্ছে কোনটা করবেন, ওয়েব3টা। ওকে, তারপরও হচ্ছে এখানে আমরা ওই লিঙ্ক থেকে আসলাম। লিঙ্ক থেকে আসার পরও আমাদের ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হচ্ছিল। সেক্ষেত্রে ওই লিঙ্কটা আমি টেলিগ্রামে পেস্ট করছি এবং টেলিগ্রাম থেকে যখন লগ ইন করার ট্রাই করতেছি তখন হচ্ছে এটা লগ ইন হয়েছে। আবার আমি আপনাদের দেখাই যে এইটা হচ্ছে আমি জাস্ট টেলিগ্রামে লিঙ্কটা পেস্ট করছিলাম। লিঙ্কটা পেস্ট করে আমি জাস্ট লগ ইন করার ট্রাই করলাম, তখন ওয়ালেটটা আবার কানেক্ট হয়েছে। তো তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিডিম করতে হবে। আমরা রিডিম অপশানে এখানে রিডিমটা সিলেক্ট করলাম। এখানে আমাদের দেখতে পাচ্ছি হানি আছে 6টা। তো এর মধ্যে আমরা একটা বা দুইটা হানি আমাদের রিডিম করব। সাপোজ মানে আমি 2টা হানি দিলাম। 2টা হানি দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ হানি অপশানটা চুজ করতে হবে। অ্যাপ্রুভ হানি অপশানটা চুজ করার পর এখান থেকে আপনার যেই যে কনফার্মেশনটা আছে সেই কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনাকে এখান থেকে আরেকবার অ্যাপ্রুভ করতে হবে। তো জাস্ট ট্রানজাকশনটা কমপ্লিট হোক। ট্রানজাকশনটা কমপ্লিট হওয়ার পর এখানে জাস্ট রিডিম অপশানটা আছে, রিডিম ক্লিক করব। রিডিম ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও ট্রানজাকশনটা কনফার্ম করে দেব। ওকে, তো আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 3টা কাজ কমপ্লিট। এখন আমরা নেক্সট যে কাজটা রয়েছে সেই কাজটা করেই দেখাই। ওকে, তো আমাদের 4 নম্বর কাজ করার জন্য আমরা প্রথমে আবার ওই লিঙ্কে চলে আসলাম। লিঙ্কে আসার পর এখানে 2 নম্বর অপশানে ক্লিক করব। 2 নম্বর অপশানে ক্লিক করার পর আমরা আবারও আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কে চলে যাব, মানে যেই ডেস্কে আমাদের কাজটা করতে হবে 4 নম্বরটা। সেইখানে যাওয়ার পর আমাদের এখান থেকে অ্যাপ্রুভটা করে দিচ্ছি, এগ্রি করে দিলাম। এগ্রি করে দেওয়ার পর এখানে কানেক্ট ওয়ালেটে থেকে আমরা বাইন্যান্সটাকে কানেক্ট করতেছি, কিন্তু এখানে কানেক্টে সবসময় প্রবলেম হবে। সবসময় প্রবলেম হওয়ার পরে আপনি এটাকে কেটে দিবেন, দিয়ে আবার হচ্ছে লগ ইন করে আসবেন। ওকে, প্রথমবার আমার কানেক্ট না হলেও দ্বিতীয়বার জাস্ট পেজগুলো রিমুভ করে আবার টেলিগ্রাম থেকে আমি জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আমার এটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো এটা খুব ভালো একটা নিয়ম পাওয়া গেছে অবশ্য। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে এখান থেকে আপনাকে এখানে দেখেন যে আমাদের ডিপোজিট করতে হবে মেনলি। তো ডিপোজিট করার জন্য আপনাকে এখানে দেখেন আমাদের 4টা হানি রয়েছে। তো এই 4টা হানি থেকে আমরা একটা পরিমাণ ডিপোজিট করব। তো এখানে আমরা হচ্ছে 4টা যেহেতু আছে আমরা এখান থেকে 2টা ইউজ করব। 2টা ইউজ করার পর 2টা করতে পারি, আপনি একটাও করতে পারেন। এখানে মেনলি আমাদের হানিগুলো সবসময় লাগে। তো এখানে জাস্ট আমরা অ্যাপ্রুভ হানি করব। অ্যাপ্রুভ হানি করার পর এখানে আমাদের জাস্ট অ্যাপ্রুভ করে দেবো এবং ট্রানজাকশনটা কনফার্ম করে দেবো। ট্রানজাকশনটা কাজ চলতেছে। ওকে, তো ট্রানজাকশনটা হয়ে যাওয়ার পর আমরা জাস্ট ডিপোজিট হানি করবো এবং ডিপোজিট হানি করার পর এখান থেকে আপনার যে কনফার্মেশনটা আসবে সেই কনফার্মেশনটা আপনাকে কনফার্ম করে দিতে হবে। তো ট্রানজাকশনটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট কেটে দেবো। এখান থেকে দেখতে পারবেন মেনলি আমাদের যে বিহানিটা রয়েছে এই বিহানিটা আমাদের মেনলি কাজে লাগবে। তো আমাদের এই কাজটাও কমপ্লিট। এখন আমাদের চলুন নেক্সট যে কাজটা রয়েছে সেটা দেখাই। আচ্ছা, এবার যে আমাদের নতুন কাজটা করতে হবে সেটা হচ্ছে লেন লিকুইডিটি টু বেন্ট। এই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য আপনি প্রথমত আবার দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করবেন। দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার জাস্ট বড় হানি যে অপশনটা রয়েছে সেই হানিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখবেন যে আপনার কাছে কিছু অলরেডি ডাব্লিউইথ রয়েছে। ডাব্লিউইথ কোনটা রয়েছে আমরা প্রথমেই কিন্তু সব করেছিলাম, সেই ডাব্লিউইথটার কিছু অংশ রয়েছে। সেখানে আপনি এখানে যদি অবশিষ্ট অংশ থাকে তাহলে আপনি এখানে ডিপোজিট করে দিবেন এবং আপনি এখান থেকে ম্যাক্স পরিমাণও ডিপোজিট করে দিতে পারবেন। আর যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবারও সব করে নেবেন। সব কোথায় করবেন, প্রথম যে আমি দেখাইছিলাম যে 2টা, একটা হচ্ছে হানিতে সব করা, একটা ডাব্লিউইতে সব করা। ওখান থেকে কিছু হানি সব করে জাস্ট এখান থেকে আপনি ডিপোজিট করে এখান থেকে পুরো ম্যাক্স পরিমাণ আপনি এখানে ডিপোজিট করে দিবেন। ডিপোজিট করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। আমাদের ট্রানজাকশনটা কনফার্ম হচ্ছে। ওকে, ট্রানজাকশনটা সাকসেস হয়েছে। এবার আমরা যদি ডিপোজিটে ক্লিক করি, ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে জাস্ট কনফার্মেশনটা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়া হচ্ছে।
ওকে, তো আমাদের এই কাজটা কমপ্লিট। এই কাজটা কমপ্লিট পর নিচে চলে আসবেন। এখানে আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি এখানে সাপ্লাই করতে পারবেন। কি সাপ্লাই করবেন? হানি সাপ্লাই করবেন। তো আমাদের কাছে হানি তো খুবই কম, মাত্র দুইটা হানি রয়েছে। তো আমরা এখান থেকে তারপরও যেহেতু টাস্কটা করতে হবে, আমরা এই জন্য আমরা এখান থেকে কিছু পরিমাণে হানি আমরা এখানে সাপ্লাই করব। অ্যাপ্লো হানি দিলাম, মানে জাস্ট সামান্য পরিমাণ। আপনাকে ট্রাই করবেন প্রত্যেকটা কাজ যাতে করে করতে হবে, যেহেতু আপনি খুবই কম পরিমাণ এখানে টোকেনটা সাপ্লাই করবেন। জাস্ট ট্রানজাকশনটা কনফার্ম হচ্ছে। আচ্ছা, কনফার্ম হওয়ার পর জাস্ট আমি আবারও সাপ্লাই করে দিলাম। সাপ্লাই করে দেওয়ার পর কনফার্ম করলাম। তো জাস্ট কনফার্মেশনটা দেওয়া হয়েছে এবং কনফার্মেশনটা খুব তাড়াতাড়ি হয়তো আমাদের কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের সাপ্লাই করাও শেষ, এখান থেকে আমাদের এইটার ডিপোজিটও করা শেষ। এখন তো আমাদের যেটা করতে হবে, এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনাকে যে অপশানটা রয়েছে বড়, এই বড় অপশানে ক্লিক করবেন। বড় অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে দুইটা হচ্ছে হানি আছে। এই হানি থেকে আপনাকে কিছু পরিমাণ বড় করতে হবে। তো জাস্ট এখানে আপনি সামান্য একটা পরিমাণ আপনি বড় করবেন। জাস্ট বড় করবেন, বড়তে ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পর জাস্ট কনফার্মেশনটা আসবে, এখানে আপনি কনফার্ম করে দেবেন। কনফার্মেশনটা আমাদের পেন্ডিংয়ে রয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো এটার কাজটা সম্পন্ন হয়ে যাবে। হ্যাঁ, কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে দেখেন যে এই যে আমি যে খুব সামান্য পরিমাণে আমি এখানে হচ্ছে বড় করছি। বড় করার পরে এখানে আমাকে কি টোকেন দিবে? বিজিটি টোকেন দিবে। দেখেন এই বিজিটি টোকেন অলরেডি দিয়ে দিয়েছে। তো আপনি হচ্ছে ডেইলি এখান থেকে একবার করে বিজিটি টোকেনটা ক্লেম করে রাখবেন। তো আমি যেহেতু একবার অলরেডি দিয়ে ফেলছে তারা, তো আমি একবার ক্লেম করে জাস্ট কনফার্মেশনটা করে রাখি। জাস্ট হ্যাঁ, কনফার্মেশনটা করে রাখলাম এবং ট্রানজাকশন আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং হয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের এই ট্রানজাকশনটা হয়ে যাবে আশা করতেছি। হ্যাঁ, ট্রানজাকশনটা সাকসেস হয়ে গেছে। সাকসেস হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো, ব্যাকে চলে আসবো, মানে এই কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এই সাকসেস ক্লেমটা এখন না উঠলেও হয়তো এটা আমাদের ক্লেম অলরেডি হয়ে গেছে, সমস্যা নেই। তো আমাদের যে লাস্ট যে টাস্কটা রয়েছে সেই টাস্কটা আমরা এখন যদি দেখি, সেই টাস্কটা যদি এদিকে আসি। আচ্ছা, লাস্ট যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে স্টিক করতে হবে বিজিটি স্টেশনে। সেক্ষেত্রে আমরা লাস্ট অপশানটাতে ক্লিক করব। লাস্ট অপশানটাতে ক্লিক করার পর আমরা আবারও চলে যাব আমাদের বাইনান্স ওয়েব3-তে। ওকে, তো জাস্ট আমরা বাইনান্স ওয়েব3-তে আসতেছি। আসার পরে আমরা এখানে অ্যাগ্রি করে কনফার্ম করে দিলাম এবং আমরা এখান থেকে ওয়ালেটটা আবারও কানেক্ট করে নেব। সেটা হচ্ছে বাইনান্স ওয়েব3 ওয়ালেট এবং এখানে হচ্ছে রং নেটওয়ার্ক দেখাচ্ছে, রং নেটওয়ার্ক। আচ্ছা ওয়েট, আমরা আবারও একটু ট্রাই করি। আচ্ছা, আপনার যদি রং নেটওয়ার্ক দেখায় তাহলে এখানে যে 3 ডট মেনুটা রয়েছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন এখানে বিএনবি চেনের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে বেরা যে সিলেক্ট করবেন। বেরা আমরা বেরা খুঁজি, কই বেরা? এই যে বেরাছেন BRTO টেস্টনেট, এইটা জাস্ট সিলেক্ট করবেন। ওকে, হ্যাঁ, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা চলে আসবো এখানে, দেখবেন যে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের অনেকগুলো ড্যাপস আছে। এখান থেকে আমাদের প্রথম যে ড্যাপস, যে কোনো এক জায়গাতে আপনাকে স্টেকিংটা করতে হবে, বিহানি স্টেকিং করবেন। এখান থেকে আপনি প্রথম যে অপশানটা রয়েছে সেই অপশানটা চুজ করবেন। সেই অপশানটা চুজ করার পর এখান থেকে দেখেন আমরা বিহানি রয়েছে, আমরা একটু আগে বলেছিলাম যে বিহানির আমাদের কাজ রয়েছে। এখান থেকে আপনি একটা পরিমাণ দুইটা বিহানি আপনি ডিপোজিট করবেন সপোজ। তো জাস্ট এখান থেকে আপনি বিহানিটা দিলেন এবং অ্যাপ্রুভ করে দিলেন। এবং ট্রানজাকশনটা আমাদের কনফার্ম রয়েছে এবং আমাদের জাস্ট আবারও ডিপোজিটে ক্লিক করে আমাদের ডিপোজিটটা কনফার্ম করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা কনফার্ম করে আমাদের ডিপোজিটটা কনফার্ম করে ফেললাম। ওকে, তো আমাদের এই হলো আপাতত যে কাজ। এখানে আপনি আবারও এইখানে বিজিটি টোকেন ক্লেম করতে পারবেন, মানে এখানে যে আপনি ডিপোজিট করলেন এই ডিপোজিটের জন্য বিজিটি টোকেন দেবে, এই বিজিটি টোকেনটা জাস্ট ক্লেম করে নেবেন। ওকে,
তো জাস্ট আমরা কনফার্মেশনটা দিয়ে দিয়েছি। কনফার্মেশনটা দেওয়ার পর আমাদের ট্রানজাকশন করা শেষ এবং আমাদের এই মাধ্যমে আমাদের কাজও মোটামুটি বলতে পারি শেষ হয়ে গেছে। তো এইভাবে আপনি হচ্ছে প্রতিদিন কাজগুলো করবেন। কীভাবে কাজ করবেন, এখানে হচ্ছে আমরা যদি দেখি এখানে আরও 10 দিন আমাদের এই কাজ করার সুযোগ রয়েছে। এই 10 দিন কাজ করতে হবে। আপনাকে প্রতিদিনই কিছু না কিছু ট্রানজাকশন করতে হবে। ট্রানজাকশন করলে আপনার হচ্ছে অ্যাডোবের যে অ্যালোকেশন রয়েছে সেই অ্যালোকেশনটা বাড়বে। আপনি ট্রাই করবেন প্রতিদিন হচ্ছে ফসেট ক্লেম করা। ফসেট ক্লেম করার মাধ্যমে আপনি এই যে আমি যে কাজগুলো দেখালাম এই কাজগুলো অন্তত দিনে একবার করে করে রাখার জন্য। তো আশা করি আমি যে ভিডিওটা বানালাম আপনাদের বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে কোনো একটা পোর্শনে বা সেকশনে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করতে না হলে আপনি টেলিগ্রামে আমাকে মেসেজ দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যারা এখনও আমাদের এই চ্যানেলে জয়েন করেননি, নিত্য নতুন ভালো ভালো অফারের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলে লিঙ্ক পাবেন চ্যানেলের ডিসক্রিপশানে, মানে ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই চ্যানেলে জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।